মুর্শিদাবাদ বড়ুয়ায় সভা করতে যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা পুলিশের। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে এক পশলা খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আন্দি কালীবাড়ি থেকে জীবন কৃষ্ণ সাহার বাড়ি অবধি একটি মিছিল করতে যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সূত্রে খবর, জীবন কৃষ্ণ সাহার পুকুর শুদ্ধিকরণ অভিযানে যাচ্ছিলেন বিজেপির কর্মীরা। নিয়োগ দুর্নীতি মামলায় শাসক দলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর তার বিধানসভা কেন্দ্র বড়ুয়ায় বাইক মিছিল করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওই মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের সঙ্গে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল। সিবিআই তল্লাশি অভিযান চলাকালীন নিজের বাড়ির অদূরে পুকুরে মোবাইল ছুড়ে তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করার অভিযোগ উঠেছিল বিধায়ক জীবন কৃষ্ণের বিরুদ্ধে। তা নিয়ে দুদিন ধরে বিস্তর টানাপোড়েনও চলে। বিধায়কের ওই পুকুর মন্থন করলে দুর্নীতির আরও তথ্য প্রকাশ্যে আসবে, এমন দাবি তুলে পুকুর শুদ্ধিকরণ কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেই মতো বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ সুকান্তের নেতৃত্বে বড়ুয়ার আন্দি বাসস্ট্যান্ড থেকে বাইক মিছিল শুরু হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মিছিলের গন্তব্য ছিল বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণের বাড়ি, কিন্তু অভিযোগ সেই মিছিল করতে দেয়নি পুলিশ। এরপরে সুকান্তের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির রাজ্য সভাপতি জানান, মুর্শিদাবাদে পুলিশ দলদাসের মতো আচরণ করছে, সভা সমিতির সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পুলিশ সেই কাগজে নোটিশে বলছে অ্যাপ্রুভ রুট ছাড়া অন্য জায়গায় যেতে দেবে না। এই প্রথম দেখলাম পশ্চিমবঙ্গে কোথাও অ্যাপ্রুভ রুটের ব্যাপার এলো, কারণ আমরা পশ্চিমবঙ্গের পুলিশের কাছ থেকে কোনো রুট অ্যাপ্রুভ করায় না। আমরা জানিয়ে দিই পুলিশকে যে আমরা অমুক জায়গায় যাবো, সেটাই পুলিশ আমাদের সিকিউরিটি দেয়, কোথাও দিতে পারে না। যেখানে দিতে পারে না এখানে অলিখিত 144 ধারা চলছে। পুলিশ অলিখিত ভাবে করেছে, এখানে ইম্পোজ হয়েছে। সিভিক ভলেন্টিয়ার জায়গাতে সিভিক ভলেন্টিয়ার অর্ডারের, এবং এখন তো নতুন চালাকি হয়েছে, সিভিক ভলেন্টিয়ারকে র্যাপ না লেখা পোশাক দিয়ে তাদেরকে মহিলাদের সাথে অপআচরণ হয়েছে। এই পুলিশ বাধা দেবে, পুলিশের এটাই কাজ। তৃণমূল কংগ্রেসের জন্য যা যা করা উচিত পুলিশ তাই করবে। দেখুন, আজকের পুলিশ তো বলেছি যে বাংলার পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাস। তৃণমূলকে অ্যাডভান্টেজ দিতে যা যা করা উচিত পুলিশ তাই করবে। তারা চোরকে ধরে না, তারা শিক্ষকদের উপর লাঠিচার্জ করে, তারা উকিলের উপর লাঠিচার্জ করে, ডাক্তারদের উপর লাঠিচার্জ করে, সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ করে। এটাই তো কাজ পুলিশের। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যা বলবে পুলিশকে তাই শুধু, নাহলে পুলিশেরও শাস্তি দিয়ে দেবে তৃণমূলের নেতারা। এটাই বাংলায় নৈরাজ্য চলছে। এখন তো পুলিশ বাধা দিচ্ছে, আপনারা কি পুকুরে যাবেন? অবশ্যই যাব, আমরা তো পুকুরে দেখে আসলাম, আমাদের সভাপতি আসছেন। পুলিশের অবশ্য বক্তব্য, কোনো অনুমতি ছাড়াই মিছিলের আয়োজন করা হয়েছিল, তাই মিছিল করতে দেওয়া হয়নি। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় ঘটনাস্থলে ছিলেন এসডিপিও সঞ্জয় রানা। তিনি জানান, আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বিজেপির অবশ্য পাল্টা দাবি, কোনো আইন ভঙ্গ হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যাতেই বড়ুয়া থানার পেছনে সভা করার সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। আচ্ছা, প্রশাসনের কাজ কি সাধারণ মানুষকে বিপদে ফেলা? এই দেখুন, এনার ভিডিও করুন। ইনি এখানকার বড় পুলিশের, দেখুন গায়ে হাত দিয়ে আমাদের মহিলা নেত্রীদের সাথে কথা বলছে। সিভিক ভলেন্টিয়ার কখনো মহিলা নেত্রীদের গায়ে হাত দিতে পারে? আমরা কি কুকুর বেড়াল? ন্যায্য কথা বিজেপি বলবে না? আপনারা অ্যারেস্ট করবেন, গায়ে হাত দেবেন? তার কারণ আমাদের রাজ্য সভাপতি, আমাদের জেলা সভাপতি এখানে এসেছে। এখানে যে মানুষ প্রতারিত, লুট হচ্ছে, এটা দেখতে এসছে। এনাদের তো ভালো শাস্তি হবে মমতা ব্যানার্জির কাছে। বোঝাতে হবে যে এরা চুরির দালালি খায়, গার্ড দেয়। আমরা সাধারণ মানুষ, আমাদের মুখ চেপে দিচ্ছে, বাথরুম করতে দিচ্ছে না, মহিলা নেত্রীদেরকে হাত দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার। হাইকোর্টের অর্ডারকে এরা পাত্তা দেয় না। প্রসঙ্গত, গত সোমবার জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাকে 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বিচারক। আদালতে তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণ অন্যতম চাই, তাই তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্র যাচাই করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জীবনের যোগসূত্র।
মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় তার প্রায় 30 কোটি টাকার সম্পত্তি রয়েছে বলেও দাবি করেছে তদন্তকারী সংস্থা। পৈতৃক সম্পত্তি থাকলেও জীবন নিজে শিক্ষক, সেই কারণে যে সম্পত্তি মিলেছে তার উৎস কি এবং গত কয়েক বছরে তা কি হারে বেড়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, ট্রাইব টিভি।